আমরা অনেক সময় নিজেদের প্রতি টক্সিক হয়ে যাই। তো এই টক্সিক হওয়ার প্রবণতাটা আমাদেরকে আসলে আস্তে আস্তে আমাদেরকে মানুষের যে ভিত্তি, যে মনুষ্যত্ব, সেখান থেকে কি দূরে সরিয়ে দিচ্ছে কি না, সেই জিনিসটা বোঝার জন্য যে আমরা নিজেদের প্রতি টক্সিক হয়ে উঠছি কি না, সেটা আমরা কিভাবে জানবো বা বুঝবো। তো প্রথমেই আপনাকে দেখতে হবে যে নিজের সঙ্গে সবসময় আপনি একটা নেতিবাচক একটা ধারণা বা নেতিবাচক একটা কথোপকথন আপনি দাঁড় করাবেন। অর্থাৎ আপনি নেতিবাচক চিন্তাভাবনার একজন মানুষ হবেন। যদি আপনি সবসময় নেতিবাচক চিন্তাভাবনার একজন মানুষ হন, তাহলে কিন্তু আপনার মধ্যে এই টক্সিক যে একটা ভাব, সেটা কিন্তু আপনার মধ্যে আছে বলে ধরে নেওয়া হয়। এরপর যেটা হয় যে নিজের প্রতি আপনি যত্ন নেওয়ার যে আগ্রহটা, সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন এবং আপনি নিজের প্রতি যত্ন নিতে পারবেন না। এরপর আপনার যে ব্যক্তিগত যে সীমারেখাটা থাকে, সেটাও কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না। অর্থাৎ আপনার অন্যের প্রতি যে একটা সম্পর্কের সাথে যে একটা আপনার আপনার নিজের সম্পর্ক ঠিক রাখতে গিয়ে যে একটা সীমারেখা রাখতে হয়, সেই জিনিসটা কিন্তু আপনি কখনোই রাখতে পারবেন না। এরপর আপনি অন্য যে ব্যক্তিগুলো আছে আপনার আশেপাশে বাস করে, তাদের থেকে আপনি কিন্তু গুটিয়ে নেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে চলে আসবে। অর্থাৎ আপনি কিন্তু একেবারে অন্তর্মুখী চিন্তাধারার হয়ে উঠবেন এবং আপনার যে অন্তর্মুখী ভাব, সেটা কিন্তু মানুষের মধ্যে সম্পর্কের যে অবনতি ঘটাবে, সেই সাথে আপনার যে মনুষ্যত্বের মৃত্যু, সেটাও কিন্তু ঘটাতে পারে। এরপর আপনি সবসময় চিন্তা করবেন আপনি একজন নিখুঁত ব্যক্তি হতে চাবেন। আসলে পৃথিবীতে কেউ নিখুঁত না। আমরা সবাই দোষ ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করি এবং আমাদের ভুল ত্রুটি থাকবেই। এজন্য নিখুঁত শতভাগ নিখুঁত হওয়া আসলে কোনো মানুষেরই সম্ভব না। এজন্য শতভাগ নিখুঁত হতে না চেয়ে আমরা সুন্দর করে যদি কাজটা করার অভিপ্রায় ব্যক্ত করে কাজ করে যাই, তাহলে একটা সময় গিয়ে নির্ভুলতা আমাদের অনেক অংশে কমে হবে এবং আমরা যে কোনো কাজ করলে আমাদের নির্ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়া যারা এই টক্সিক হয়ে ওঠে নিজেদের প্রতি, তাদের একটা বিষয় দেখবেন যে তারা কিন্তু ব্যর্থতাকে ভয় পায়। আসলে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস, এই জিনিসটা আমরা সবাই জানি। কিন্তু এই ফেইলিয়ারকে যারা ভয় পায়, তারা কিন্তু সবসময় দেখবেন যে এই নিজেদের মধ্যে গুটিয়ে থাকার এবং নিজেদের কি হবে না হবে সবসময় উদ্বিগ্ন থাকে। এই বিষয়টা যাদের মধ্যে দেখবেন, তারা কিন্তু ব্যর্থতাকে ভয় পায় এবং তারা কিন্তু নিজেদের প্রতিও টক্সিক হয়ে থাকে। এরপর যেটা হয় যে এরা নিজেরাই নিজেদের ক্ষতি করে থাকে। নিজেদের ভালো মন্দ এবং সমাজের ভালো মন্দ দুইটার সম্মিলন তারা করতে পারে না, যার কারণে এরা নিজেদের ক্ষতি করে ফেলে এক অংশে। যেটা হচ্ছে মানুষের সাথে তাদের কোনো যোগাযোগ থাকে না, মানুষ তাদেরকে পছন্দ করে না এবং আস্তে আস্তে যে মানুষটা তাকে পছন্দ করে, সেটাও শেষ পর্যন্ত তাকে ছেড়ে চলে যায়। এই প্রবণতাগুলো যার মধ্যে থাকবে, সেই ব্যক্তিটাই কিন্তু নিজের প্রতি টক্সিক এবং টক্সিক হওয়ার লক্ষণ তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো। তো এরকম ব্যক্তিদের আসলে মানুষের সাথে আরও সঠিকভাবে সম্পর্ক স্থাপন করা দরকার এবং এইরকম যদি কারোর মধ্যে থাকে, তাহলে সেই ব্যক্তিগুলো যেন তাদের যে কথা বলার ভঙ্গি বা আওয়াজ, কথা বলার ধরন, সেটা যেন চেঞ্জ করে ফেলে। এতে করে সে কিন্তু একটা স্বাভাবিক টক্সিক ছাড়া একজন মানুষ হয়ে উঠতে পারবে এবং সমাজের উন্নতি হবে। ধন্যবাদ সবাই।